আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা আমার হাতে একটি মেডিসিন দেখতে পাচ্ছেন। এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন। তো আপনারা হয়তো জানেন যে আমি খামার বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করে থাকি। এই যে আজকে একটি হাতে যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি খুবই কার্যকরী একটি মেডিসিন। পিছনে আপনারা যে একটি খাঁচা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খাঁচা না, মূলত এটা হচ্ছে জিরো বয়সী বাচ্চাটা ব্রুডিং করার জন্য আমি একটি এখানে খাঁচা সিস্টেম একটি ব্রুডিং ঘর বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখাই। তো উপরের তাকে মূলত বাচ্চাটা নাই, এটা একদমই খালি, এবং নিচের যে তিনটা তাক আছে, এই তিনটা তাকে মূলত আমি বাচ্চাগুলো ব্রুডিং করতেছি। আমি আপনাদেরকে একটু দেখাই। তো আপনারা এর আগে আমার আরো বেশ কয়েকটি খাঁচার আপনারা মাপ দেখেছেন যে আমি কিভাবে খাঁচাতে আমি মূলত ব্রুডিং গুলো করে থাকি। এখানে তার চেয়ে অনেকটাই ব্যতিক্রম। এটা হচ্ছে মূলত সেম আমি যে ফ্লোরে যে ব্রুডিং গুলো করে থাকি, সেম ওইভাবে এই ব্রুডিংটা আমি মূলত করছি। তো এটা মূলত তাক বাই তাক আমি করেছি এর জন্য যাতে বেশি পরিমাণে বাচ্চাগুলো এখানে ধরে। এই যে আপনারা উপরে যে তাকটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 150-র মতো হবে। এই বাচ্চাগুলো আমি এই যে ব্রুডিং এ রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু সম্পূর্ণ একটি কাঠের একটি খাঁচা বা ব্রুডিং আপনারা বলতে পারেন। নিচেও আমি কাঠ ব্যবহার করেছি, চতুর সাইডে আমি কাঠ ব্যবহার করেছি। এখানে খাবারের পাত্র এবং পানির পাত্র দিয়েছি। এবং যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব সেটি হচ্ছে যে এই মেডিসিনটা। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ব্রুডিং এর জন্য যে ধরনের মেডিসিন গুলো এই শীতের সময় আমি দিয়েছি, সেটি হচ্ছে ফ্লোরফেনিকল, এন্ড্রোসিন 2+, পিএইচ, লাইসোবেট, থায়োবিন। এগুলো সাধারণ হচ্ছে ব্রুডিং এর মেডিসিন। এবং এই ব্রুডিং এ বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে। বাচ্চার পায়খানার সমস্যা হয়ে থাকে, তো বাচ্চার ঠান্ডার সমস্যা হয়ে থাকে। এই যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ঠান্ডার খুবই ভালো কাজ করে ব্রুডিং অবস্থায়। এই মেডিসিনটার নাম হচ্ছে ইট্রাকন। আপনারা একটু ভালোভাবে দেখে রাখেন, এটার নাম হচ্ছে ইট্রাকন। এটি হচ্ছে নাভানা কোম্পানির একটি মেডিসিন। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি কোনো কোম্পানির হয়ে প্রচার করতেছেন কিনা। না, মূলত কারণ আপনারা হয়তো জানেন যে যেটা মূলত ভালো কাজ করে থাকে, যেই মেডিসিনটা বা খামারিরা উপকার পায়, তো আমি ওই ধরনের মেডিসিন বা ওই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করি। তো এটি হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যাল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের যাদের ব্রুডিং এ বাচ্চার অতিরিক্ত ঠান্ডার কারণে শ্বাসতন্ত্রে তারা শ্বাস প্রশ্বাস নিতে তাদের কষ্ট হয়, যে ব্রুডিং এর বাচ্চাগুলো, তো এই মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করেন, দিনে এক বেলা টোটাল আপনারা ব্যবহার করবেন 5 দিন অথবা 7 দিন। এই মেডিসিনটা আপনারা দিনে এক বেলা ব্যবহার করবেন। আপনারা ব্রুডিং এ যে ধরনের মেডিসিন গুলো ব্যবহার করেন, এখন যেহেতু গরমের সিজন, ব্রুডিং এ সাধারণত আপনারা লেভোফ্লক্সাসিলিন, ফ্লোরফেনিকল অথবা এন্ড্রোসিন 2+, পিএইচ এই মেডিসিন গুলো আপনারা ব্যবহার করে থাকেন। তো ওই মেডিসিন গুলো যে কোনো এক বেলা ব্যবহার করবেন, এবং বাকি এক বেলা আপনারা এই যে ইট্রাকনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেডিসিনটা আপনারা ব্যবহার করুন। ব্রুডিং এ বাচ্চা খুবই ভালো রেজাল্ট পাবেন, বাচ্চা মারা যাবে না ঠান্ডার জন্য। এটি খুবই ভালো কাজ করে। এটি নাভানা কোম্পানির একটি মেডিসিন। এর সাথে আপনারা ব্রুডিং এর অবশ্যই অন্যান্য যে মেডিসিন গুলো আছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আবার অনেকে বলে থাকে যে ভাই আমি মেডিসিন ছাড়া ব্রুডিং করি বা ভ্যাকসিন ছাড়া আমি খামারে মুরগি লালন পালন করি। এটা কখনোই সম্ভব না। মেডিসিন ছাড়া মুরগির বাচ্চা কখনো ব্রুডিং এ লালন পালন করা যাবে না। অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, তাহলে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ব্রুডিং অবস্থায় পর্যাপ্ত পরিমাণের বাচ্চাকে ভিটামিন আপনারা দিবেন, যাতে বাচ্চাগুলো সুস্থ সবল থাকে, ভালো খেতে পারে এবং কি চঞ্চলতা বৃদ্ধি পায়। তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন। এর পাশাপাশি আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক গুলো যেগুলো ব্রুডিং এ সাধারণত ব্যবহার করা হয় বাচ্চাকে সুস্থ রাখার জন্য, বাচ্চাকে টিকিয়ে রাখার জন্য, অবশ্যই আপনারা এই মেডিসিন গুলো আপনারা ব্রুডিং এ ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি, এবং যারা খামার বিষয়ে তথ্য পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।